أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشير له ولا معين له ولا وزير له ولا نظير له. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا سيرة بعد سيرته ولا هدي بعد هديه ولا خلق بعد خلقه ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. اللهم صل على محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون. صدق الله مولانا العظيم. মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা
যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে ঈমানের মতো দৌলত নসিব করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের সিনায়, আমাদের সকলের কলিজায় ঈমান রেখে দিয়েছেন, জন্য বলেন আলহামদুলিল্লাহ। বুঝে থাকলে বলেন আমাদের সিনায় কি রেখে দিয়েছেন? ঈমান। আমাদের সিনায় ঈমান রেখে দিয়েছেন, যে ঈমানের এক জাররার দাম 10টা দুনিয়ার থেকেও বেশি। এটাকে আমি পর্যন্ত পৌঁছাবার জন্য, আল্লাহ তাআলা সুবহানাল্লাহ পয়গম্বর ঠিক করেছেন। সুবহানাল্লাহ বলেন তো, আমাদের এখানে যদি আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনো পয়গাম পৌঁছানো হয় বাংলাদেশে, কয়জনে নিয়ে আসবো ওই পয়গাম? হ্যাঁ, একজন বহন করে আনবে, তার বডিগার্ড হিসেবে আরো 2-4 জন। আর কথা ঠিক না? তার বডিগার্ড হিসেবে আরো কয়জন? আর 2-4 জন। আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি আপনাদের বগুড়ার ডিসি সাহেব মহোদয়ের কাছে কোনো পয়গাম আসে, একজন বহন করবে, পাশে আরো 2-4 জন। আরে কথা ঠিক না? কিন্তু আমার কাছে কালিমায়ে তাইয়্যিবার পয়গাম পৌঁছিয়েছেন রব্বুল আলামিন 1.25 লাখ নবী। সুবহানাল্লাহ। কত লাখ নবী? 1.25 লাখ নবী। এবার নবীদের ক্রমধারা, নবীদের সিলসিলা যখন শেষ হইল, এবার শুরু করলেন, ঠিক আছে চলো 1.25 লাখ সাহাবী। এবার 1.25 লাখ, লক্ষ লক্ষ তাবেঈন, এবার লক্ষ লক্ষ তাবেঈন, লক্ষ লক্ষ আইম্মায়ে মুজতাহিদিন, লক্ষ লক্ষ মুহাদ্দিসিন, লক্ষ লক্ষ মুফাসসিরিন, লক্ষ লক্ষ মুবাল্লিগিন, লক্ষ লক্ষ মুত্তাকিন, লক্ষ লক্ষ সুফিয়ায়ে কেরাম, লক্ষ লক্ষ আজকিয়া, লক্ষ লক্ষ মুবাল্লিগিন, এদেরকে দিয়ে, কোটি কোটি মুবাল্লিগিনকে দিয়ে, কোটি কোটি মুজাহিদিনকে দিয়ে আল্লাহ তাআলা আমি পর্যন্ত কালিমায়ে তাইয়্যিবা পৌঁছেছেন। শুধু আমার কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য, শুধু আমার কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য বদরের 13 জনকে টুকরো টুকরো করা হয়েছে। কথা ঠিক না? যদি প্রশ্ন করা হয় বদরের 13 জনকে কেন টুকরো করা হয়েছে, উত্তর হবে শুধু আমার কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য। শুধু আমার কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য উহুদের ময়দানে 70 জনকে টুকরো করা হয়েছে। শুধু আমার কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য ফতে মক্কাতে 12 জনকে টুকরো করা হয়েছে। শুধু আমার কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য রাসূলের জীবদ্দশাতে, রাসূলের হীনে হায়াতে, রাসূলের জীবদ্দশাতে আমার কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য 1250 সাহাবীকে টুকরো করা হয়েছে। শুধু আমার কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য, সুবহানাল্লাহ, শুধু আমার কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য রাসূলের ওফাতের পরে খোলাফায়ে রাশিদার জামানার শেষ পর্যন্ত সাহাবাদের দৌরে 25,000 সাহাবীকে টুকরো করা হয়েছে। কত হাজার? 25,000 সাহাবীকে জবে করা হয়েছে, শহীদ করা হয়েছে শুধু আমার কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য। কিন্তু সেই কালিমায়ে তাইয়্যিবার দাম আজকে আমাদের কাছে কোথায়? বাস্তব না বাস্তব? শুধু আমার কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে 12 টুকরো করা হয়েছে। কসাই যেভাবে তার বকরিকে টুকরো টুকরো করে, শুধু আমার কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য হযরত হামজাকে 12 টুকরো করা হয়েছে। হযরত হামজার নাক, কান, কলিজা চিবানো হয়েছে শুধু আমার কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য। শুধু আমার কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য হযরত ওমরকে শাহাদাত শহীদ হতে হয়েছে। আমার কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য হযরত ওসমান শহীদ হয়েছে। আমার কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য হযরত আলী শহীদ হয়েছেন। শুধু আমার কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য রাসূলের কলিজার টুকরা হাসান হুসাইনকে শহীদ করা হয়েছে।
কথা ঠিক না ঠিক বলেন? শুধু আমার কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য জায়নব বিনতে মুহাম্মদ রাসূলুল্লাহর বেটি জায়নবকে শহীদ করা হয়েছে। শুধু আমার কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্যই তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 পর্যন্ত 3 মাস পর্যন্ত তার ঘরে চুলা জ্বলে নাই, শুধু আমার কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য। শুধু আমার কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? হযরত ফাতেমা কি বলছেন? আব্বা শুধু অসুস্থতা এটাই শেষ নয়, গত 3 দিন পর্যন্ত মুখে এক লোকমা খাবার তুলি নাই, শুধু আমাদের কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য। মেরে ভাইও, শুধু আমাদের কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য হাজার হাজার তাবিঈকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমাদের কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য হাজার হাজার তাবিঈকে হত্যা করা হয়েছে। শুধু আমাদের কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য ইমাম ইবনে তাইমিয়ার জানাজা জেল থেকে উঠছে। শুধু আমাদের কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠে রোজানা 80 করে পোড়া লাগানো হয়েছে। শুধু আমাদের কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মুখ কালা করা হয়েছে। শুধু আমাদের কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য ইমাম বুখারীকে বখরা থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। শুধু আমাদের কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য আল্লামা ইবনে তাইমিয়ার জানাজা জেল থেকে উঠছিল। শুধু আমাদের কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য ইমাম নাসাঈর জানাজা জেল থেকে উঠছিল। শুধু আমাদের কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দাইলি রাহমাতুল্লাহ আঙ্গুলগুলোকে কেটে দেওয়া হয়েছে। শুধু আমাদের কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য শাইখুল হিকমত মাহমুদ হাসান দাউদ রাহমাতুল্লাহকে মালটার জেলে রূপান্তরিত করা হয়েছে। শুধু আমাদের কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য কাসিম নানুতুবিকে এত কষ্ট দেওয়া হয়েছে। শুধু আমাদের কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য হযরত মাওলানা হোসেন মাদানী রহমাতুল্লাহ মালটার জেলে গেছিলেন, শুধু আমাদের কাছে কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য। কথা ঠিক না ঠিক বলেন? শুধু মৌলবীদের কাছে নয়, এদেশের ওলামাদের কাছে নয়, এদেশের সুইফার থেকে সচিব পর্যন্ত, এদেশের A to Z সমস্ত মানুষের কাছে, উপমহাদেশের সমস্ত ইমানওয়ালাদের কাছে, আমাদের সমস্ত সরকারি কর্মকর্তাদের কাছে, আমাদের সমস্ত মানুষগুলোর কাছে, আমাদের সরকারি দলের সমস্ত মানুষগুলোর কাছে, আমাদের বিরোধী দলের সমস্ত মানুষগুলোর কাছে আল্লাহর কসম কালিমায়ে তাইয়্যিবা পৌঁছাবার জন্য সাগর রক্ত দেওয়া হয়েছে। শুধু কালিমায়ে তাইয়্যিবা, আজকে এটা আমাদের কালিমা, এটা শুধু ওলামাদের কালিমা না, এটা ওলামাদের কালিমা না, এদেশে হার ইমানওয়ালা পুরুষের কালিমা, হার ইমানওয়ালা মেয়েদের কালিমা। কথা ঠিক না ঠিক বলে? এটা কার কালিমা না, আগে এটা ঠিক করো, আগে এটা ঠিক হোক কার কালিমা না, আগে এটা ঠিক হোক এটা কার কালিমা না। এদেশের বিরোধী দলীয় নেত্রীর কালিমা এটা, এদেশের সরকার দলীয় নেত্রীর কালিমা এটা, এদেশের বিরোধী দলীয় মানুষগুলোর কালিমা এটা, এদেশের সরকারি দলের মানুষগুলোর কালিমা এটা, কার কালিমা না? বলেন, কথা বলছেন, উত্তর বলেন, কার কালিমা না? এটা কার কালিমা? আর বলেন, কার কালিমা? তাহলে এটা যদি সবার কালিমা হয়, এটার অধিকার সবার, এটা সংরক্ষণের জিম্মাদার সবাই। কথা ঠিক না ঠিক বলেন? আপনার কালিমা না, তো ঠিক আছে, চলো, এটা তোমার কালিমা না, চলো। আমার কালিমা না, তো চলো আমি বাদ। এটা হিন্দুর কালিমা না, বাদ। এটা নাসারার কালিমা না, বাদ। এটা ইহুদির কালিমা না, তো বাদ। কিন্তু যদি এটা আমার কালিমা হয়, তো এটা নিয়ে আমাকে দাঁড়ানো উচিত। ঠিক না? তাহলে এটা কার কালিমা? হাত তুলে দেখান তো। সবার কালিমা তো এটা? কালিমা নিয়ে বাঁচতে চাইতো, কালিমা নিয়ে মরতে চাইতো আমরা। আল্লাহ আমাদেরকে কালিমা নিয়ে মরার তৌফিক দান। তাহলে কিছুটা হলেও এই কালিমা বোঝা দরকার। কথা ঠিক না বেশি বলে? কালিমা তাইয়্যিবা কিছুটা বোঝা দরকার কিনা বলে? তো আল্লাহ তাআলা আমার পঠিত কোরআনে কারীমের আয়াতে এই কালিমা তাইয়্যিবা আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছে। আমার সময় সংক্ষিপ্ত, নিতান্তই সংক্ষিপ্ত। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন
يسخرون রব্বুল আলামিন বলেন দেখো 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 আলাম তারা দেখো 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 এটা শুধু রাসূলকে বলেন না আমাকেও বলেছেন আপনাদেরকেও বলেছেন আমাদেরকে আল্লাহ তাআলা বলেন দেখো 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 কি বলছেন বলেন বলেন আলাম তারা দেখো 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 কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা দেখো দেখো আমি কালিমা তাইয়্যিবাকে কিভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছি সুবহানাল্লাহ এবার আমি যেন বললাম আল্লাহ এবার কেউ যদি জিজ্ঞেস করে হুজুর কালিমা তাইয়্যিবা কি রব্বুল আলামিন বলেন আমি বলি শুনো কালিমা তাইয়্যিবা কি আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহু আরেক জায়গা বলেন লা ইলাহা ইল্লা আনা আরেক জায়গা বলেন লা ইলাহা ইল্লা আনতা আরেক জায়গা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিল থেকে বলো দিল থেকে গলা দিয়ে নয় দিল থেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর নবী বলেন ও আমার উম্মতরা শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমা তাইয়্যিবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না যদি তোলেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো লা ইলাহা ইল্লাল্লাহ 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 এজন্য মেরে ভাইও আজকে যারা নামাজ পড়ে না নামাজ না পড়ে এটা তার মূল কারণ নয় তার মূল কারণ হলো তার কালিমাতে সমস্যা তার ঈমানে সমস্যা ঠিক না যে রোজা রাখে না রোজা না রাখা মূল কারণ নয় মূল কারণ তার ঈমানে সমস্যা হালাল খায় না এটা তার মূল কারণ নয় ঈমানে সমস্যা কথা ঠিক না আচ্ছা দুনিয়াতে কোনো ইহুদির বাচ্চা ইহুদি দুনিয়ার কোনো ইহুদির বাচ্চা ইহুদি তার ধর্মের সমালোচনা করে না কথা ঠিক না ফেসবুকে দুনিয়ার কোনো ইহুদি তার ধর্মের সমালোচনা করে ফেসবুকে দুনিয়ার কোনো ইহুদি তার নবীর বিরুদ্ধে কোনো স্ট্যাটাস লেখে ফেসবুকে দুনিয়ার কোনো ইহুদি তার কওফের বিরুদ্ধে স্ট্যাটাস লেখে আচ্ছা দুনিয়ার কোনো নাসারা তার ধর্মের সমালোচনা করে দুনিয়ার কোনো হিন্দু তার দুর্গার সমালোচনা করে দুনিয়ার কোনো হিন্দু তার কালীর সমালোচনা করে আচ্ছা পৃথিবীর কোনো ধর্মগ্রন্থের কেউ তার ধর্মগ্রন্থের সমালোচনা করে না কিন্তু মুসলমান নামধারী ওরা মুসলমান নামধারী তথাকথিত বুদ্ধিজীবীরা তথাকথিত নাস্তিকগুলো আমাদের কালিমা আমাদের ধর্ম আমাদের কোরআন এর বিরুদ্ধে আমাদের নবীর বিরুদ্ধে আমাদের ধর্মগ্রন্থের বিরুদ্ধে আমাদের বাইতুলের বিরুদ্ধে স্ট্যাটাস কেন লেখে একটাই কারণ ওদের দিলে ওরা নামে মুসলমান দিলে ইহুদি আমি কি কথা বুঝাতে পারছি আপনাকে হিন্দু কেন তার ধর্মের বিরুদ্ধে লেখে না সে ভিতরেও হিন্দু বাইরেও হিন্দু বলেন হিন্দু কেন তার ধর্মের বিরুদ্ধে লেখে না ইহুদি কেন তার ধর্মের বিরুদ্ধে লেখে না ভিতরে ইহুদি বাইরে নাসারা কেন তার ধর্মের বিরুদ্ধে লেখে না এবার বলেন এরা মুসলমান নামধারী এরা আমাদের ধর্মের বিরুদ্ধে কেন লেখে এরা মাদ্রাসার বিরুদ্ধে কেন লেখে এরা মসজিদের বিরুদ্ধে কেন লেখে এরা আলেম আমাদের বিরুদ্ধে কেন লেখে একটাই কারণ এরা ভিতরে ইহুদি বাইরে মুসলমান এজন্য এদের থেকে সাবধান এদের থেকে তারা ভিতরে ইহুদি বাইরে কি মুসলমান কিন্তু বললে যদি নারাজ না হয়ে যান
কেন আজকে এরা ভিতরে ইহুদি বাইরে মুসলমান? বাইরে নামে কেন এদের নাম আব্দুল সালাম, নামে কেন এদের নাম তসলিমা, নামে কেন এদের নাম ইমরানের সরকার, নামে কেন মুসলমান, ভিতরে কেন ইহুদি? একমাত্র কারণ এদের বাবারা ছোটবেলায় তাদেরকে নুরানি মাদ্রাসায় পড়ায় না। বাস্তব না বাস্তব? এই জন্য নামে কি এদের পাসপোর্টে, এদের যখন পাসপোর্ট বানায় এদের পাসপোর্টে লেখা আছে এদের ধর্ম ইসলাম। আরে কথা বলে না কিন্তু। এরা যখন বিয়ে করেছে এদের কাজের কাজের পেপারে ফর্মে পূরণ করছে ধর্ম ইসলাম। কথা ঠিক না ঠিক বলেন? কাজের ফর্মে কি পুরা করছে বলেন? ধর্ম। পাসপোর্টে কি পুরা করছিল? ধর্ম। এরা যখন চাকরিতে অ্যাপ্লিকেশন করেছে ওই কুলাঙ্গারকে জিজ্ঞেস করেন, যখন তুমি চাকরিতে অ্যাপ্লিকেশন করেছো তখন ধর্ম কি লিখেছো? জোরে বলেন, জোরে বলেন। তো পাসপোর্টে ইসলাম লিখেছো কেন? তোমার বায়োডাটাতে ইসলাম কেন লিখেছো? বুঝা গেছে এরা বেহায়া, বেনাজা, বেশরম, বেগায়রত, বেঈমান। পাসপোর্টে লিখেছে ইসলাম, পাসপোর্টে লিখেছে ইসলাম, আর মোবাইলে প্রতিদিন স্ট্যাটাস লেখে ইসলামের বিরুদ্ধে। এরা বেঈমান। কথা ঠিক না ঠিক বলেন? যদি আমাদেরটা তোমাদের পছন্দ না হয় পাসপোর্টে লিখলা কেন? আরে কথা বলেন না কেন? আমাদেরটা যদি পছন্দ না হয় তো বায়োডাটাতে লিখলা কেন? চাকরির সময় আমাদেরটা লাগে কা? আমি কি বুঝাইতে পারতেছি? চাকরির সময় লিখছে কিনা বলেন? লিখছে কিনা বলেন না? এদের আইডি কার্ডের মধ্যে কি লেখা? আইডি কার্ডে তোর ইসলাম, স্ট্যাটাসে ইসলামের বিরোধিতা কেন? পাসপোর্টে ইসলাম, স্ট্যাটাসে ইসলামের বিরোধিতা কেন? কথা ঠিক না ঠিক বলেন? তোমার জন্ম সনদপত্রে কি? আরো বলে না। আরো মজার বিষয় আছে, তুমি ইসলামের যত বিরোধিতাই করো আইডি কার্ড থেকে বুঝতে পারবে না। তুমি ইসলামের যত বিরোধিতাই করো তোমার জন্ম সনদপত্র থেকে তুমি ইসলাম বুঝতে পারবে না। তুমি ইসলামের যত বিরোধিতাই করো তোমার পাসপোর্ট থেকে তুমি ইসলাম বুঝতে পারবে না। আরো মজার বিষয় আছে, রব্বুল আলামিন জানতেন 1450 বছর পরে কোন মুসলমান ঘরে জন্মগ্রহণকারী কোন মুসলমান বাচ্চা, কোন মুসলমান ঘরে জন্মগ্রহণকারী কোন মুসলমান বুদ্ধিজীবী ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কুঠারাঘাত করবে, ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করবে। এজন্য রব্বুল আলামিন বলেছেন, ঠিক করেছেন, ঠিক আছে চলো তুমি ইসলামকে মুছে দিবা, আমি তোমার মধ্যে তোমার 3.5 হাত বডির মধ্যে ইসলামের আমি এক চিহ্ন লাগাই দিব, সারা দুনিয়া মিলে তার বুঝতে পারবা না। যারা আজকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে মুসলমানদের বিরুদ্ধে স্ট্যাটাস লেখে, এদের নিজেদের 3.5 হাতের মধ্যে ইসলামের একটা চিহ্ন আসেনি? সেটার নাম কি? জোরে আরো জোরে বলেন না। আসেনি? তো ইসলামের বিরুদ্ধে স্ট্যাটাস লেখো, তো তোমার বিরুদ্ধে তো স্ট্যাটাস লেখা হয়ে গেছে। বুঝলেন না মনে হয় কথা? এত দেরি হলো কে প্রশ্ন বুঝতে? কি ভাই? হ্যাঁ, প্যাস লাগছে কা? তুমি আজকে ইসলামের বিরুদ্ধে লেখো, ইসলাম মুছে দিবা। আমি বলি ইসলাম মুছার আগে নিজের ভিতরে ইসলামের যে চিহ্ন আছে সেটা মুছে ফেলাও। এটা তো বুঝতে যাবে আরো বেশি মুসলমান হয়ে যাবে, ডবল মুসলমান। বুঝেন নাই কথা? মনে যদি মুছতে যায়, মুছতে গেলে আবার কাটতে হবে না? এবার তো মুসলমান ডবল। একবার কাটলে যদি মুসলমানের চিহ্ন হয় তো 2বার কাটলে ডবল মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেছে তুমি তো জন্মসূত্রে যেমন মুসলমান, তুমি জন্মসূত্রে যেমন মুসলমান, তুমি চিহ্নেও মুসলমান, তুমি নামেও মুসলমান, তুমি পাসপোর্টেও মুসলমান, তুমি আইডি কার্ডেও মুসলমান, তোমার পিসিতেও তুমি মুসলমান। আরে কথা ঠিক না? তুমি তো মুসলমান, তুমি তো মুসলমান। অতএব মুসলমানদের বিরুদ্ধে স্ট্যাটাস কেন লেখো? আমাদের বুঝা এসে গেছে মূলত তোমরা লেখো না, তোমাদেরকে দিয়ে লেখানো হয়। কথা ঠিক না? এরা লেখে না, এদেরকে দিয়ে লেখানো হয়। এদেরকে দিয়ে কি করানো হয় বলেন? লেখানো হয়। এই জন্যই তো আরো মজার বিষয় আছে, এই জন্যই তো এরা মৌতের পরে, মৃত্যুর পরে এদের জানাজা দিতে হয় 17 বার। জানাজা ইসলাম না ইসলাম?
জানাজা দেওয়া কি ইসলাম না অন ইসলাম? জোরে করেন না। জানাজা কি ইসলামী বিষয় না অন ইসলামী বিষয়? ইসলাম তোমার এক প্রয়োজন নাই। তোমার মওতের পরে জানাজা 17 বার দিবে কেন? বাইতুল মাকাররম উত্তর গেটে একবার, দক্ষিণ গেটে আরেকবার, জাতীয় ঈদগাহে আরেকবার, সাদাবাদে আরেকবার, যাত্রাবাড়ি আরেকবার, কি ভাই সিরাজগঞ্জে আরেকবার, বগুড়া আরেকবার, বাড়িতে নিয়ে আরেকবার। বাস্তব না বাস্তব বলে? আমরা যারা ছোট্টখাটো আছি আমাদের জানাজা কয়বার দিলে চলে? ওদের জানাজা কয়বার দিতে হয়? বাস্তব না বাস্তব? এতবার কেন জানাজা? আমি বলি 2 কারণে। বলেন কয় কারণে? এক কারণ হলো ভয়ে। ভয়ে জীবন ভর তো এক অক্ত পড়ে নাই, মৌতের পরে 17 বার পড়ে আগে দেখিনি মাফি পড়ে। বাস্তব না বাস্তব বলে? আর আরেক কারণ হলো এরা বেহায়া। এরা বেহায়া। জোরে বলেন, জোরে বলেন। যদি বেহায়া হয়তো কি লেগা? আমি বললাম 60 বছর আমাদেরটা নেওয়া নাই, শেষে আমাদেরটা নিচু কি লেগা? যেমন বাচ্চারা যদি আপনি বলেন এই চকলেট খাবা, আপনার তো আমি খাবো না, ধরো। আরে খাবো না, ধরো। আচ্ছা দেন। তাহলে তুই বেহায়া। বেহারা আপনাদের পরিভাষায় কি বলে? হ্যাঁ, বেহায়া কয়নি তো তুই বেহায়া, তুই এতক্ষণ নেস না নেস কা কথা ঠিক না? এই জন্য এদের জীবন ভর ইসলাম লাগে না, মওতের পরে খুব লাগে। আপনি কি ইমানদারিতে আমার প্রশ্নের জবাব দিবেন? এদের কি কমপ্লিট ছুট দিয়ে এদের দাফন দেওয়া হবে? কেন কমপ্লিট ছুট দিয়ে দাফন দেওয়া হয় না? মওতের আগে আমাদেরটা ভালো লাগে নাই, মওতের পরে আমাদেরটা কেন ভালো লাগবে? বেহায়া যে জোরে বলেন না কেন? আচ্ছা আমাদেরকে কি দিয়ে দাফন দিবে? 3 কাপড়। বলেন কয় কাপড়? 3 কাপড়। ওদেরকে কয়টা দিয়ে দাফন দেয়? তো মওতের পরে আমগোটা ফিনলা কি লেগা? আমরা না সেকেলে, আমরা না পুরাতন, আমরা না সনাতন, আমরা না জঙ্গি, এটা ফিনলা না? এটা বেহায়া। জঙ্গির কাপড়টা তুমি ফিনলা কা? জোরে করেন না। মওতের পরে আমগোটা ভাল লাগে কা তোমার কাছে? বেহায়া। আমগো মওতের আগে যেটা ভাল লাগে, মওতের পরেও আমগো সেটা ভাল লাগে। মওতের পরে যেটা ভাল লাগলে জঙ্গি হয় না, মওতের আগেও ভাল লাগলে জঙ্গি হয় না। বরং মওতের আগে যেটা ভাল লাগে না, মওতের পরে ভাল লাগে, এটা বেহায়া, এটা নির্লজ্জ হয়। এক্সকিউজ মি, আফওয়ান, মাফ করবেন আমাকে আমার কঠিন শব্দের জন্য। ঠিক আছে, মওতের পরে আতর দেয়নি? আতর দেয়নি? কাফুর লাগানো হয়নি? হুজুররা কোন কোন জায়গায় লাগা জানেন? সেজদার চিহ্নগুলোতে কাফুর লাগায়। কথা ঠিক না? কপালে দেয়, হাতে দেয়, হাঁটুতে দেয়, সেজদার দাগ যেখানে সেজদার যে 7 চিহ্ন আছে, এই 7 চিহ্নের মধ্যে কি লাগা যায় বলে না? কাফুর লাগা, আতর লাগা। কাফুর লাগানো, আতর লাগানো ইসলাম না অন ইসলাম? তো মওতের পরে ইসলামের এত দরকার কা? আর বলেন বুঝে গেছে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কি মওতের পরে ইসলাম ভালোবাসবেন না মওতের আগেও? আরো করে মওতের আগেও না, শুধু মওতের পরে? মওতের আগে কারা কারা ইসলাম ভালোবাসবেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা ইনশাআল্লাহ আজ থেকে ইসলাম ভালোবাসবো ইনশাআল্লাহ। বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর কিছু থাকবে না, থাকবে দেশে ইসলাম থাকবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাকে তৌফিক দান করেন। কি ভাই আপনাদের কি কিছু বুঝে এসে গেছে? আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত কি কাউকে দেখেছেন কোনো ট্রাই পড়ুয়া দিয়ে, ট্রাই পড়া তার কোনো বন্ধুকে দিয়ে জানাজা পড়িয়েছে? হ্যাঁ, দেখেছেন কাউকে? তো তোমার যদি এত পছন্দ হয় আমাদের ইসলাম, তুমি এত বিদ্বেষী হও, তো ইসলামের কাউকে দিয়ে তুমি জানাজা পড়াচ্ছ কেন? লিখে বালিশের নিচে রেখে দিবা, লিখে বালিশের নিচে রেখে দিবা, ইসলামের কাউকে দিয়ে যেন আমার জানাজা পড়ানো হয়। যদি এটা লিখতে পারো তো তুমি তোমার আদর্শের উপরে অটুট আছো। তোমার আদর্শকে অসংখ্য থ্যাংক ইউ। আর তুমি এটা লিখতে না পারো তো যে আদর্শ তুমি লিখে যেতে পারবে না, ওই আদর্শ থেকে ফিরে আসো।
রাগ করছেন কেউ? এই আদর্শ এটা এই পর্যন্ত কি পৃথিবীর ইতিহাসে কেউ লিখে গেছে? যে না আমাকে আমার বন্ধুকে দিয়ে জানাজা দিয়ে দিও, কোনো আলেমকে দিয়ে জানাজা দিও না, বলছে কেউ এই পর্যন্ত? বলে না কেন? আল্লাহু আকবার কাবীরা। আচ্ছা, মৃত্যুর পরেও কি এদেরকে কবর রাখা হয় এভাবে? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ কি বলে বলেন তো? এই পর্যন্ত কি কাউকে এভাবে রাখা হয়েছে? বিসমিল্লাহি আলা মিল্লাতি কার্ল মার্কস, বিসমিল্লাহি আলা মিল্লাতি লেনিন, কথা বলেন কি হয়? আপনারা কি দেখেছেন মওতের পরে কেউ কারোর চেহারা দেখে প্রশংসা করতে? ইনি না, দেখ মওতের পরেও চেহারা কেমন, চেয়ারম্যান দেখছেন? ও মওতের পরে দেখ আবার ডাক্তার লাগে। আরে বলছি কি বলে না? মওতের পরে কেউ বলছে আর দেখ তো টিউনো লাগে, দেখ তো ডিসি লাগে, দেখ তো কেমন মন্ত্রী লাগে। মওতের পরে এইরকম কোনো প্রশংসা কি জীবনে কারোর কাছ থেকে শুনছেন? কিন্তু এই কথা কি শুনছেন মওতের পরে? দেখ তো কেমন ঈমানওয়ালা চেহারা, এই কথা কি শুনছেন আপনারা? বলেন মওতের পরে প্রশংসা আসে দুই বিষয়ে, দেখ তো কেমন ঈমানওয়ালা চেহারা, দেখ তো কেমন খবিসলেন দেয়। বাস্তব না বাস্তব বলে? তাই বোঝা গেছে জিনিস হবে দুইটা, ঈমান আর কুফরি। কথা ঠিক না? জিনিস হবে কয়টা? এই জন্য মওতের পরে কোনটার বহিঃপ্রকাশ ঘটে? যেটা হৃদয়ে সেটার বহিঃপ্রকাশ চেহারায় ঘটে। কথা ঠিক না? ঠিক বলে? এই জন্য মৃত্যুর সঙ্গে সঙ্গে বলা হয় দেখো তো এটা কেমন ঈমানওয়ালা। আর অন্যথা বলে দেখ তো শতানায় দেয়। বাস্তব না বাস্তব? তাহলে বোঝা গেছে দুনিয়ার কেউই মৃত্যুর পরে আর অন্য কোনো শব্দের প্রশংসা করে না। কথা ঠিক না? ঠিক বলে? অন্য কোনো শব্দে কি করে না? প্রশংসা করে না। তাই বোঝা গেছে শব্দ শুধু দুইটা, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয় মুমিন নয় কাফের। কথা ঠিক না? ঠিক বলে? তাই বোঝা গেছে ঠিকানাও শুধু দুইটা, হয় জান্নাত না জাহান্নাম। কথা ঠিক না? ঠিক। এর 3 নম্বর কোনো ঠিকানা কি নাই। আর চেহারাও 3 নম্বর কোনো চেহারা কি? তাহলে বোঝা গেছে দিলও 3 নম্বর কোনো দিল নাই, দিলও দুইটা, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয় তুমি মুমিন অথবা কাফের। আমি কি বুঝাতে পারছি আপনাকে? এবার বলেন তো কারা ঈমান লয়ে কবরে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে ঈমানের নূর দান করুন। আল্লাহ আমাদের কলিজা ঈমানকে বসিয়ে দেন। আত্মামান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সময় দেখেন, সময়। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। আল্লাহ তাআলা বলেন দেখো 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 আমি কালিমা তাইয়্যিবাকে কিভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছি। দেখো কালিমা তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবাতিন, এটা একটা পবিত্র গাছের মতো। সুবহানাল্লাহ। এটা কিসের মতো? বুঝে থাকলে বলেন তো কালিমা তাইয়্যিবা কিসের মতো? পবিত্র গাছের মতো। পবিত্র কালিমা পবিত্র গাছের মতো। আমি বললাম আল্লাহ কোন গাছের মতো? আল্লাহ তাআলা বলেন আসলুহা সাবিত, যে গাছের শিকড়গুলো জমিনের 7 ভাগ তলদেশে। শিকড় কোথায়? 7 ভাগ তলে। ওয়াফরুহা ফিস সামা, যার শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিকত গাছের 4টা জিনিস থাকে। গাছের কয়টা জিনিস থাকে? আল্লাহ তাআলা বলেন পবিত্র কালিমা পবিত্র গাছের মতো। গাছের 4টা জিনিস থাকে। গাছের 1 নম্বর থাকে গাছের শিকড়, গাছের 2 নম্বর থাকে মূল কাণ্ড, গাছের 3 নম্বর থাকে শাখা প্রশাখা, গাছের 4 নম্বর থাকে ফল ফলাদি। কয়টা? যেমন আম গাছ, জমিনের নিচেরটাকে কি বলে? শিকড়। ডালপালাগুলোর আগেরটাকে কি বলে? মূল কাণ্ড, মূল। আর শাখা প্রশাখা আর কি? ফল। আর কি বলেন? গাছের যেমন 4টা জিনিস থাকে, গাছের শিকড় থাকে, গাছের মূল কাণ্ড থাকে, গাছের শাখা প্রশাখা থাকে, যাকে গাছের ফল ফলাদি থাকে। রব্বুল আলামিন বলেন কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন, কালিমা তাইয়্যিবা হলো গাছের মতো। কালিমা তাইয়্যিবা গাছের মতো। কালিমা তাইয়্যিবা কিসের মতো? তাহলে গাছের যেমন 4টা জিনিস থাকে, কালিমা তাইয়্যিবারও 4টা জিনিস
কালেমা তৈবার কয়টা আছে? গাছের 1 নম্বর বিষয় কি? জোরে কানা। 2 নম্বর বিষয় কি? তাহলে কালেমা তৈবার 1 নম্বর বিষয় কি? কালেমা তৈবার 1 নম্বর বিষয় আল ইলমু ওয়াল মারিফা। কালেমা তৈবার শিকড় কি? ইলম এবং মারিফাত। বলেন 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 বলেন। কালেমা তৈবার শিকড় কি? আর বলে কালেমা তৈবার শিকড় কি? কালেমা তৈবার শিকড় কি? এবার বলবেন হুজুর মূল গাছটা কি? মূল গাছটা হলো আল ইখলাস। কালেমা তৈবার মূল গাছ হলো ইখলাস। কালেমা তৈবার শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা। কালেমা তৈবার মূল গাছ হলো ইখলাস। কালেমা তৈবার শাখা প্রশাখা 70 ফাওকা 70, 70টারও বেশি। নামাজ কালেমা তৈবার শাখা, রোজা কালেমা তৈবার শাখা, যাকাত কালেমা তৈবার শাখা, হজ কালেমা তৈবার শাখা, পর্দা কালেমা তৈবার শাখা। সুবহানাল্লাহ। কালেমা তৈবার মূল শিকড় কি? মূল গাছ কোনটা? শাখা প্রশাখা কোনটা? মাশাআল্লাহ, বুঝে গেছে আলহামদুলিল্লাহ। সার্থক তাফসীরুল কোরআন মাহফিল। শুধু বলনেওয়ালা বুঝে নাই, শুননেওয়ালাও বুঝে গেছে আলহামদুলিল্লাহ। এটাকে বলছি ইয়াতাদারাসুনাল কোরআন। এটাকে বলছে ওরা কোরআন একে অপরকে বুঝায়। ইয়াতাদারাসুনাল কোরআন বলে ওরা কোরআন একে অপরকে বুঝায়। কোরআন এতটা সহজ, আল্লাহর কসম। কোরআন রিকশাওয়ালাকে কোরআন বুঝান, সে বুঝতে হবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন আমি না কোরআনকে সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? আমি সহজ করে দিয়েছি কোরআন। আমি যেটা বললাম আল্লাহ কালেমা তৈবার শিকড় কি? এবার হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন কালেমা তৈবার শিকড় হলো ইলম এবং মারিফাত। 2 নম্বরে কালেমা তৈবার মূল কাণ্ড কি? উত্তর হবে কালেমা তৈবার মূল কাণ্ড ইখলাস। 3 নম্বরে কালেমা তৈবার শাখা প্রশাখা কি? কালেমা তৈবার শাখা প্রশাখা নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত আহকামগুলো কালেমা তৈবার শাখা। সমস্ত মামুরাত কালেমা তৈবার শাখা। সমস্ত মানিয়াত কালেমা তৈবার শাখা। সমস্ত আদেশ সূচক বিষয়গুলো কালেমা তৈবার শাখা। সমস্ত নিষেধ সূচক বিষয়গুলো কালেমা তৈবার শাখা। এবার বলবেন হুজুর কালেমা তৈবার ফল কি? আম গাছের শিকড় তো বুঝলাম, কাণ্ড তো বুঝলাম, শাখা তো বুঝলাম। ইসলামের আর কালেমা তো এবার শিকড় তো বুঝলাম, কাণ্ড তো বুঝলাম, শাখা তো বুঝলাম, এবার ফল কি? রব্বুল আলামিন বলেন কালেমা তো এবার ফল 2টা। কালেমা তো এবার ফল 2টা। আমের ফল দেখছো একটা, কালেমা তো এবার ফল 2টা। একটা দুনিয়াতে, একটা আখিরাতে। দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা, আখিরাতে জান্নাত। দুনিয়াতে কি? আর আখিরাতে কি? দুনিয়াতে হায়াত নাই বা দুনিয়াতে পবিত্র এক জীবন, পবিত্র জীবন। সুবহানাল্লাহ। দুনিয়াতে পবিত্র জীবন, আখিরাতে অনন্ত জীবন। বুঝে বলেন দুনিয়াতে কি? আর দুনিয়াতে কি? আখিরাতে কি? বুঝে থাকলে বলেন তো দেখি কালেমা তো এবার শিকড় কি? ইলম। এবার প্রশ্ন হবে হুজুর কালেমা তো এবার শিকড় যদি হয় ইলম ও মারিফা, এটা থাকে কোন জায়গায়? উত্তর হবে আ গাছের শিকড়। আমি বলি গাছের শিকড় কোনটা? যেটা গেছে এটা গাছের শিকড়। যদি জিজ্ঞেস করে এটা থাকে কোন জায়গায়, বলতে হবে ফিল আরদে, এটা জমিনে থাকে। এটা জমিনের ভিতরে থাকে, দেখা যায় না। এবার যদি জিজ্ঞেস করা হয় কালেমা তো এবার শিকড় কোনটা, উত্তর হবে আল ইলম ওয়াল মারিফা। যদি জিজ্ঞেস করা থাকে কোন জায়গায়, উত্তর হবে ফি কুলুবিল মুমিনিন। কালেমা তো এবার শিকড় মুমিনের হৃদয়ে। সুবহানাল্লাহ। কালেমা তো এবার শিকড় কোথায়? মুমিনের হৃদয়ে। কালেমা তো এবার শিকড় কোন জায়গায়? মুমিনের হৃদয়ে। কালেমা তো এবার শিকড় কোন জায়গায়? এজন্য রব্বুল আলামিন বলেন আসলুহা সাবিত। শিকড় থাকে জমিনের তলদেশে। কালেমা তো এবার শিকড় মুমিনের দিলে। মুমিনকে টুকরো টুকরো করা তো যায়, শিকড় উপরে ফেলা যায় না। কথা ঠিক না? ঠিক না? শিকড় উফরানো যাবে না। শিকড় উফরানো যাবে না। শিকড় কোন জায়গায়? মুমিনের দিলে। শিকড় কোন জায়গায়? তুমি আল্লাহু আকবার কাবীরা। ও বারবার গুন্ডাগুলো শুনো 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 শুনো। হাজারো লাখো মুমিনের গর্দান তোমরা উড়াইয়া দিছো, কিন্তু মুমিনের দিলের শিকড়ের ইলম মারিফাতের
কালিমা তৈবার শিকড় উফরানো যায় নাই। কথা ঠিক না ঠিক বলেন? সিরিয়াতে বোমবারি করে লক্ষ লক্ষ মুসলমানের গর্দান দৌড়ানো গেছে। সিরিয়া থেকে ঈমান বুঝবে না, ঈমান মুমিনের কলিজা। বুঝেন নাই কথা মনে হয়? এই জন্য বোমবারি করে আমাদের ঘরগুলো তো জ্বালাইতে পারবা, আমাদের দিল তো জ্বালানো যাবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? এই জন্য কালিমা তৈবার শিকড় কোন জায়গায়? মুমিনের। আর ওটার নাম কি? ইলম মারিফাত। নাম কি? থাকে কোন জায়গায়? মুমিনের কলবের ভিতরে থাকে। আল্লাহু আকবার কাবীরা। এবার আমরা গবেষণা করে দেখলাম যে ইলম এবং মারিফাত কোথায় শেখানো হয়। আমরা গবেষণা করে দেখলাম ইলম শেখানো হয় কওমি মাদ্রাসায়, মারিফাত শেখানো হয় তাবলীগে এবং হাক্কানি আলেম আমাদের সুন্নতে। কথা ঠিক না ঠিক? এবার ইহুদিরা দেখলো এত বোমবারি করে ঈমান কমে না কা? ইহুদিরা দেখলো এত বোমবারি করে ইসলাম ধ্বংস হয় না কা? ইহুদিরা দেখলো এত কিছু করি তারপরে ইসলাম কেন নিভে যায় না? কথা ঠিক না? আমেরিকা দেখলো সারা পৃথিবীকে তাবাহ করে দিতেছি তারপরে ঈমান কেন আরো জ্বলে? কথা ঠিক না? গবেষণা করে দেখলো না ঈমান শেখানো হয়, ঈমানের শিকড় শেখানো হয়, ইলম এবং মারিফাত শেখানো হয়। মাদ্রাসায় ইলম এবং মারিফাত শেখানো হয়, তাবলীগ জামাতে ইলম এবং মারিফাত শেখানো হয়, হাক্কানি উলামায়ে কেরামের খানকাগুলোতে ইলম এবং মারিফাত শেখানো হয়। এবার ওরা দেখছে যদি পৃথিবী থেকে কালিমার শিকড়কে মুছতে হয় তাহলে এই তিনটার মধ্যে হানা দাও। এই তিনটার মধ্যে হানা না দিলে ইলম এবং মারিফাত মুছা যাবে না। ইলম এবং মারিফাত মুছা না গেলে কালিমা তৈবার শিকড় মুছা যাবে না। এই জন্যই তারা এবার ষড়যন্ত্র শুরু করেছে এদেশের বাংলাদেশের মানুষগুলোকে মাদ্রাসা থেকে বিচ্ছুত করে দাও, বাংলাদেশের মানুষগুলো মাদ্রাসা থেকে বঞ্চিত করে দাও, মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদের ধোঁয়া তুলে মাদ্রাসাগুলোকে বন্ধ করার ঘোষণা করাও, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করাও, মাদ্রাসার বিরুদ্ধে লেখালেখি করাও, মাদ্রাসার বিরুদ্ধে বক্তৃতা লাগাও। তাইলে এদেশের মানুষগুলো ওলামায়ে কেরাম থেকে দূরে সরবে। যত দূরে যাবে ইলম মারিফাত থেকে তত দূরে যাবে। ইলম মারিফাত থেকে দূরে যদি চলে যায়, এদের শিকড় যদি চলে যায়, ধাক্কা দেওয়া মাত্র পড়ে যাবে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? তাইলে বোঝা গেছে মাদ্রাসার বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন? একটাই কারণ, কালিমা তৈবার শিকড়কে মুছে ফেলার জন্য। কথা ঠিক না? কালিমা তৈবার শিকড় মুছে ফেলার জন্য এত ষড়যন্ত্র। কিন্তু না, রব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সারা দুনিয়া মিলেও যদি চায় ইসলামের কালিমাকে মুছে দিতে, সারা দুনিয়ার সমস্ত কাফের যদি একসাথে হইয়া, সমস্ত ইহুদি, সমস্ত নাসারা, সমস্ত বৌদ্ধ একসাথে হইয়া যদি ইসলামের কালিমাকে মুছে দিতে চায়, রব্বুল আলামিন বলেন চেষ্টা করবে কিয়ামত পর্যন্ত, পারবে না একদিনের জন্য। রব্বুল আলামিন বলেন এটা আমার সিদ্ধান্ত। আল্লাহু মুতিম্মু নূরিহি। রব্বুল আলামিন যারা বলেন দেখো সূর্যের সাথে টাক্কা লাগায় কেউ যেমন টিকে না। সারা দুনিয়া যদি কালকে প্রতিবাদ শুরু করে দেয় সূর্য যেন পূব দিক থেকে না উঠে। রব্বুল আলামিন বলবেন না এটা হবে না। আরে কথা ঠিক না? এবার বলেন সূর্যের সাথে টাক্কা লাগে যেমন সূর্য রোখা যায় না। আল্লাহু মুতিম্মু নূরিহি। আমার দ্বীন সূর্য, আমার কোরআন সূর্য, আমার ইলম সূর্য, আমার কালিমার সূর্য, আমার তাওহীদ সূর্য, আমার রাসূল সূর্য। এর মোকাবেলা করে কেউ টিকবে না। আপনাদের বিশ্বাস হলে হোক, না হলে না। আমার দিন আলহামদুলিল্লাহ, আমার দিনের দাবি আপনাকে শোনাচ্ছি। আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান। আল্লাহ তাআলা বলেন দেখো কালিমা তাইয়্যিবা একটা গাছের মতো। গাছের যেমন শিকড় থাকে, কালিমা তাইয়্যিবার শিকড় আছে। গাছের যেমন মূল কাণ্ড আছে, কালিমা তাইয়্যিবার মূল কাণ্ড আছে। গাছের যেমন শাখা প্রশাখা আছে, কালিমা তাইয়্যিবার শাখা প্রশাখা আছে। গাছের যেমন ফল ফলা দিয়েছে, কালিমা তাইয়্যিবার ফল ফলা দিয়েছে। আমি বললাম কালিমা তাইয়্যিবার শিকড় কি? আল্লাহ তাআলা বলেন ইলম এবং মারিফাত। এবার জিজ্ঞেস করলাম আল্লাহ কালিমা তাইয়্যিবার শিকড় কোথায় শেখানো হয়? আল্লাহ তাআলা বলেন মাদ্রাসা। কোথায়? কোথায়? 2 নম্বরে তাবলীগ জামাতে। 2 নম্বরে কোথায়? 3 নম্বরে কোথায়?
হক্কানি আলেমদের সোহবতে, সুবহানাল্লাহ, হক্কানি আলেমদের কি সোহবতে। এবার বলেন তো দেখি, আমরা যারা আছি এই তিন দলের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? কি ভাই, কোনো সুযোগ আছে? তাহলে এবার বলেন তো, আপনাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হলে কি করা দরকার? আরো জোরে, আরো জোরে। আওয়াজ ক্ষীণ হয়ে গেছে। হ্যাঁ, তাইলে বোঝা গেছে আগামী প্রজন্মকে বাঁচাবার জন্য মাদ্রাসার কোনো বিকল্প নাই। আপনার ছেলেকে যদি আপনি মাদ্রাসা দেন, আপনার মেয়েটাকে যদি মাদ্রাসা দেন, আল্লাহর কসম খায় বলি, দুনিয়াতে যদি কিছু নাও পান, ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না। আহা, সাধারণ একটা উদাহরণ দিলে আপনারা খুব সুন্দর বুঝবেন। আষাঢ় মাসে আউশ ধান কাটছে, 10 মণ ধান ভিজায়া সিদ্ধ করছে, এমন সময় বৃষ্টি বৃষ্টি ভাব। মা বোনরা কি বলে জানেন? আল্লাহ বৃষ্টি দিও না, একটু রোদ দাও, একটু রোদ দাও, একটু রোদ দাও। বলেনি, বলে না? একটু রোদ উঠছে, 11টা বাজে, তাড়াতাড়ি করে মাঠে 3-4 জনে মিললে 10 মণ ধান কেটে দিছে। 1 ঘন্টা পরে আবার বৃষ্টি এসে বসছে, তাড়াতাড়ি করে আবার একটাতে জমা করে ঢাকনি দিয়ে দিছে। এবার মা বোনরা কি বলে জানেন? আল্লাহ শুকর, আল্লাহ শুকর, আর নষ্ট হবে না। কথা বলে কি বলে না? কি বলে? এবার কি বলে? আল্লাহ শুকর, আর কি হবে না? আমি বলি বন্ধু, 1 ঘন্টা রোদের ছটা পায়া, 1 ঘন্টা রোদের ছিটা পায়া ধান যেমন নষ্ট আর হবে না আশা করা যায়, আপনার বাচ্চাকে, আপনার 6 বছরের ছেলে বাচ্চাকে, আপনার 6 বছরের মেয়ে বাচ্চাকে যদি নুরানি বাচ্চা দিয়ে দেন, পাউল বাচ্চা দিয়ে দেন 3টা বছরের লেগা, আল্লাহর কসম করে বলা যায় 80 বছর বাঁচলেও আর নষ্ট হবে না। কি ভাই, ঠিক না ভাই? ঠিক বলে, আর কি হবে না? আর জোরে কর। আপনার বাচ্চা তাসলিমা হবে না, আপনার বাচ্চা সরকার হবে না। বুঝেন না কথা? তাহলে বোঝা গেছে নষ্ট, হারা হওয়া, নষ্ট থেকে বাঁচার জন্য একটাই রাস্তা, বাচ্চাদের নষ্ট থেকে বাঁচার জন্য একটাই রাস্তা, ওটাকে নুরানি মাদ্রাসায় ভর্তি করায়া দেন। এই প্রসঙ্গের সাথে আপনারা কি দ্বিমত পোষণ করবেন কি? আল্লাহ আমাদেরকে বুঝদান, আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে দেন, আমাদের প্রত্যেকের বাচ্চাদের ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান। নিয়ত বানান, নিয়ত বানান। আমি কালকেও বলছি, আমার বন্ধুরা, সাথীরা যারা আছে, আজি দেখবেন স্বাভাবিকভাবে আপনার ঘরে আপনার মেয়ের বিয়েতে গান কেন বাজলো? তো উনি কি বলে জানেন? হুজুর কিচ্ছু করার নাই। প্রশ্ন কি দেয়, উত্তর কি দেয় বলেন? বাস্তব না বাস্তব? ছেলেরা কথা শোনে না, হুজুর আমার কিচ্ছু করার নাই। বলেন কি বলেন? আপনার চায়ের দোকানে ডিশ চলে কেন? হুজুর কিচ্ছু করার নাই, এটা ছাড়া কাস্টমার আসবে না। শুধু একটা শব্দ শিখছে, কিচ্ছু করার নাই। বলেন কি নেই? সবাই বলেন না, একটু বলেন কিচ্ছু। আচ্ছা, দোকানে মিথ্যা বলো কেন? কিচ্ছু করার নাই। আচ্ছা, দোকানে শুকনো গমের সাথে ভিজা গম মিলাও কেন? কিচ্ছু করার নাই। কয়নি কয় না, বলেন না? তো তুমি যে এই ছেঁড়া টাকাটা চাফলা দিয়ে দিছো, তো কিনলে কাকো? কিচ্ছু করার নাই। আমি বলি শুনো, এই ডায়ালগ মুখস্থ রাখবা, কিচ্ছু করার নাই। কোন কিচ্ছু করার নাই? ফেরেশতাও কবরে ফিটাবে ফিটাবে ফিটাবে, এবার বলবে ভাই আর ফিটাইস না, আর কিচ্ছু করার নাই। আরে বুঝেন না কি বলবে? বলেন আরো জোরে কর না। আপনি বলবেন হুজুর এটা কি দলিল আছে? আপনি আন্দাজে মারিয়া দিয়েছেন, কিচ্ছু করার নেই। আল্লাহ তাআলা বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, ওদেরকে যে তোরা ফিটাইতে কইছি ওরা নাফরমানি করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, ওদেরকে যা বলেছে ওরা তা করবে। ফেরেশতা ফিটাবে ফিটাবে ফিটাবে, লোহার হাতুড়ি দিয়ে পিটায় পিটায় পিটায়, কই কি রে এত মারেন কা, এত মারেন কা? তো কিচ্ছু করার নাই। আমি বুঝাইতে পারছি? কি করবো কর না? তো জাল ভোট দেন কা, দেখে দেয় দেখে আমি দেয়, কিচ্ছু করার নাই। ফিটা তারে, কিচ্ছু করার নাই। দুর্নীতি করো কা,
কিচ্ছু করার নাই। ফেরেশতা কইবো কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। এইটা তো মনে থাকবে, আমার ওয়াজ আর কিছু মনে থাকবে না। বলেন কি মনে থাকবে? বল কিচ্ছু করার নাই, বলেন না, বলেন না। ঘরে ডিশ কিনলে গা কিচ্ছু করার নাই, ফেরেশতা ফিরাইবো কি কইয়া? কিচ্ছু করার নাই, কিছুই করার নাই। হুজুর আমার কিছুই করার নাই, ফেরেশতা তো কিছুই করার নাই। এই জন্য ফেরেশতা করার আগে এই অপশন থেকে বের হয়ে আসেন, না আমার অনেক কিছু করার আছে। কথা ঠিক না বলি বলে না? আমাদের কি আছে? অনেক কিছু করার আছে, আমাদের অনেক কিছু করার আছে। তবে জীবনের সর্বপ্রথম করার বিষয় হলো আমার ছেলেকে, আমার মেয়েকে আমি কোরআন কারীম পড়াবো। যদি এটা ঠিক করে নেন, পরে আর বলতে হবে না কিচ্ছু করার নাই। আপনার ছেলে পুরিয়া ফুটটা খায় কিনলে গা, আপনার ছেলে ইয়াবা খায় কিনলে গা, তো কিচ্ছু করার নাই। বহুত কইছি কিচ্ছু করার নাই। কি বলে কিচ্ছু করার নাই? যে ওরা যদি ছোটবেলায় নুরানি মাছের পড়াইতেন, ওর কিচ্ছু করার নাই এই কথা বলার প্রয়োজন হইল? বাস্তব না বাস্তব বলে না? আমাদেরকে প্রায় বলে থাকে যে হুজুর একটু ইয়াবা সম্পর্কে বক্তৃতা দিবেন। ইয়াবা, সমাজের ছেলেগুলো ইয়াবা খায়, ওদেরকে ইয়াবা সম্পর্কে বক্তব্য দিবেন। আমি তো হ্যাঁ স্যার, আমি অবশ্যই ইয়াবা সম্পর্কে বক্তব্য দেব। এবার বলি, তোমার ছেলেকে নুরানি পড়াও, তোমার মেয়েকে নুরানি পড়াও, 20 বছর বয়স ওরা ইয়াবা খাবে না। আরে কথা ঠিক না বাড়ি করে? এবার আমাদেরকে বলে দেয় হুজুর একটু বক্তব্য দিবেন, ছেলেরা যদি ইফতিজিং না করে। আমি বলি হ্যাঁ অবশ্যই বক্তব্য দিব। তোমার ছেলেকে তোমার মেয়েকে কওমি মাদ্রাসা পড়াও, ওরা ইফতিজিং করবে না। তাহলে আমাদের কাছে হাতিয়ার আছে কিনা? কিচ্ছু করার আছে কিনা? এই কিচ্ছু করাটা কখন? জোরে কর না। হুজুর আমার ছেলেটা কথা শুনে না। আমি বলি কাগো কিচ্ছু করার নাই। আমি বলি ওরে ছোটবেলায় 6 বছর বয়সে ছেলেকে মেয়েকে দিন শিখান, কওমি মাদ্রাসা ভর্তি করান, ওই ছেলে আপনার কথা শুনবে। কিচ্ছু করার আছে কিনা? বলেন কি করার আছে? জোরে করেন। এটা হলো 1 নম্বর। এটা হলো কি? এখন বলবেন হুজুর এখন তো ছেলেটা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে দিছে, এখন কি করবে? এখন কিচ্ছু করার আছে কিনা? আমি বলবো হ্যাঁ এখনো আছে। ওরে বুঝাইয়া সুজাইয়া কাকরাইল পাঠাইয়া দাও, 40 দিন আল্লাহর রাস্তা বের করে দাও, ও আর ইয়াবা খাবে না। কিচ্ছু করার আসেনি? বলেন না আসেনি? এবার বলি বন্ধু আরো কিছু করার আছে কিনা? হুজুর আমার ছেলেটা এখন তো এমএ পাস করে ফেলছে, এখন তো চাকরি বাকরি করে, এখন তো লম্বা 40 দিনের ছুটি পায় না। আমি বলি বন্ধু ওরে বুঝায়া শুনে চারমোনায় পাঠায়া দাও 3 দিন লেগে। আসেনি কিচ্ছু করার? তাহলে কিচ্ছু করার নাই এই কথা বললে কি ছুটকারা পাওয়ার কোনো সুযোগ আছে? কিচ্ছু করার নাই, শুধু কইব কিচ্ছু করার নাই। ফেরেশতা কইব কি কিচ্ছু করার নাই। ইনশাআল্লাহ আজ থেকে বলবো হ্যাঁ আমারও কিছু করার আছে। আমারও কিছু কি আমারও কিছু কি ওটা হাতছাড়া হয়ে গেছে, এখন তো আর কিচ্ছু করার নাই। না হাতছাড়া হয় না, অনেক কিছু করার আছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বলে পুরুষরা বড় সুন্দর বলেন আমাদের কাছে থিওরি আছে, নাও না আমাদের কাছ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কাছে থিওরি আছে, আমাদের কাছে প্র্যাকটিক্যাল থিওরি আছে। আমরা প্র্যাকটিক্যাল করে দেখছি। তার বাচ্চাকে 6 বছরের বাচ্চাকে মাদ্রাসা ভর্তি করায়া দেখছি, তার 20 বছরের বাচ্চাটাকে তবলিগ জামাতে পাঠায়া দেখছি, তার 40 বছরের ছেলেটাকে হক্কানি কোনো পীরের কাছে হাত দিয়া দেখছি। আমরা দেখছি অনেক কিছু করা আছে। কথা ঠিক না ঠিক বলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। আমিন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন দেখো 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 কালিমা তাইয়িবা, দেখো 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 এটার শিকড় হলো জমিনের তলদেশে। তাইলে বোঝা গেছে কালিমা তাইয়িবার শিকড় জমিনের তলদেশে। যদি কোনো গাছের শিকড় 1 মাইল পর্যন্ত হয়, ওই শিকড় 1 মাইল পর্যন্ত শিকড় কেউ কোনোদিন উফরাইতে পারে না। কথা ঠিক না? 1 মাইল কোনো গাছের শিকড় আসেনি? নাই নাই নাই। এত বড় গাছ পৃথিবীতে নাই। আরে কথা বুঝে আসে না? এত বড় গাছ পৃথিবীতে কি হয় না? এত বড় গাছ পৃথিবীতে হয় না। হ্যাঁ 1000 মাইল এত বড় গাছ পৃথিবীতে হয় না। বলে জমিনের তলদেশ পর্যন্ত কোনো গাছের শিকড় এত বড় গাছ পৃথিবীতে হয় না। রব্বুল আলামিন বলেন কালিমায়ে তৈয়বার গাছ, শুধু কালিমায়ে তৈয়বার গাছটা আছে, এটা শিকড় জমিনের তলদেশে।
এটা বলে রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুটছেন, পৃথিবীকে চ্যালেঞ্জ ছুটছেন, দেখো যত ষড়যন্ত্রই হোক কালেমায়ে তয়্যিবার শিকড় উপড়ানো যাবে না। সুবহানাল্লাহ বলবেন। এটা বলে ইশারা হয়ে গেছে আসলুহা সাবিতুন, আসলুহা সাবিতুন, এটা বলে ইশারা হয়ে গেছে কালেমায়ে তয়্যিবা জমিন থেকে উপড়ানো যাবে না। কালেমায়ে তয়্যিবা জমিন থেকে উপড়ানো কি যাবে না। কোরআন জমিন থেকে উপড়ানো কি যাবে না। এজন্য কোরআন জমিন থেকে মুছে ফেলা কি যাবে না। বলেন না, বলেন না। 1450 বছরের ইতিহাসে কোরআন কারীমের একটা নক্তাও কি মুছা গেছে? একটা জবরও কি মুছা গেছে? হ্যাঁ, তোমরা যে গ্রন্থগুলোকে নিয়ে, তোমরা যে ভলিউমের পর ভলিউম বইগুলোকে নিয়ে বড় অহংকার করো, এগুলোর গায়ে লেখা দেখবা 14তম সংস্করণ, এগুলোর গায়ে লেখা দেখবা 16তম সংস্করণ, এগুলোর গায়ে লেখা দেখবা 21তম সংস্করণ। আমাদের কোরআনের গায়ে প্রথম সংস্করণ এই সংস্করণ লেখা নাই। এটার গায়ে সংস্করণ লেখা আসেনি, কথা বল না। আমাদের সংবিধান সংস্করণ হয় কিনা? আমাদের রাষ্ট্রীয় সংবিধানের সংস্করণ হয় কিনা? প্রতি বৈঠকে বৈঠকে কোনো না কোনো অনুষদ, কোনো না কোনো উপসর্গ, কোনো না কোনো পয়েন্ট সংস্করণ হয় কিনা? জোরে কয় না। আমাদের এটা কোনো সংস্করণ হয়েছে নি? এটা কোন এডিশন? ফার্স্ট ইজ ফার্স্ট, প্রথমটাই প্রথম। বলবেন না? হ্যাঁ, এটা একটা ফার্স্ট সংস্করণ, একটা ফার্স্ট সংস্করণ, আর ইট ইজ দ্য লাস্ট সংস্করণ ইন দ্য ওয়ার্ল্ড। এটা প্রথম সংস্করণ, এটা শেষ সংস্করণ। কথা ঠিক না? ঠিক হবে না? অতএব এটা থেকেই তো বুঝতে পারো এটা এখানে লেখা নাই দ্বিতীয় সংস্করণ, তৃতীয় সংস্করণ লেখা নাই, এই পৃষ্ঠাতেও লেখা নাই, এই পৃষ্ঠাতেও লেখা নাই, এই পৃষ্ঠাতেও লেখা নাই। এটাতেই তো বোঝা গেছে 14.5 বছর অবিচল ছিল, 14.5 বছর অবিকৃত ছিল, 14.5 বছর অপরিবর্তনীয় ছিল, কিয়ামত পর্যন্ত অপরিবর্তন। যদি কেউ বুদ্ধি করে আর সাহস করে এটার মধ্যে কোনো ভুল চুল ধরে তুমি সংস্করণ করে দাও, দেখবা তুমি এটা সংস্করণ ফাইনাল করার আগে আগে নিজের সংস্করণ হয়ে গেছে। কথা ঠিক না? এরকম সংস্করণ হয়েছে, এরকম নজির আসেনি। বলে মাদ্রাসা রাখবো না, এবার নিজের ছেলেকে পাঠাইছে সুইজারল্যান্ডে পিএইচডি করার জন্য। ছেলে ওখানে তবলিগে যায়, 3 চিলা লাগায় বাড়িতে এসে কয়, আব্বা আমাদের বগুড়া যে জায়গাটা আছে ওটা মাদ্রাসা করবেন। বাস্তব না বাস্তব বলেন? এর নজির বাংলাদেশে আসেনি। কাহিনী কোন জায়গায়? রব্বুল আলামিন বলেন, দেখো 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 দেখো, ওর বাপি কইছিল মাদ্রাসায় রাখতো না, ওর ঘরে আমি মাদ্রাসা জারি করে দিয়েছি। কথা ঠিক না? ঠিক বলে। ফেরাউন কি কইছিল? মুসাকে আসতে দিতাম না। শুনেন শুনেন, মুসাকে আসতে দিতাম না। ফেরাউন কি কর? খবরদার, মুসাকে আসতে দিতাম না। শুধু মুসা যেন না আসে, 30,000 বাচ্চাকে এই জন্য হত্যা করছে। মুসা যেন না আসে, 30,000 ছেলে বাচ্চাকে হত্যা করছে। আব্বা কোনো স্বামী তার স্ত্রীর সাথে যেন মিশতে না পারে, মিলতে না পারে, এই জন্য চাকরি সবগুলোকে কী করে দাও, ছুটি ছাড়া সব ক্যান্সেল করে দাও, আর কোনো নির্দেশ পর্যন্ত আর কোনো ছুটি হবে না। স্বামী স্ত্রী সব ভিন্ন ভিন্ন, ছেলে যেটাই পেটে ছিল ওটাই দুনিয়াতে আসা আর যাবে করে দেয়। কিন্তু রব্বুল আলামিন বলেন, ফেরাউন শুনো, তুমি বলেছো মুসাকে আসতে দিবা না, আমার সিদ্ধান্ত মুসা আসবে। তুমি বলেছো মুসাকে আসতেই দিবা না, আমার সিদ্ধান্ত আসবে, তবে তোমার বেতনে তার মায়ের দুধ খাবে। কথা ঠিক না? কেমনে এত মজা? কেমনে? সময় মতো মুসা আসলামের আব্বা আর আম্মা মিলিত হয়ে গেলেন, সময় মতো মুসা আসলাম পেটে চলে আসলেন, সময় মতো দুনিয়াতে চলে আসলেন। যিনি নবী হন তিনি সুদর্শন হন, জমানার সবচেয়ে সুন্দর বাচ্চা হন। যিনি নবী হিসাবে জন্মগ্রহণ করেন তিনি জমানার সবচেয়ে সুন্দর চেহারা বিশিষ্ট হয়, জমানার সবচেয়ে সুন্দর রং বিশিষ্ট হয়, জমানার সবচেয়ে বেশি বুদ্ধিমান হয়। আর ইনি যদি মুসার মতো নবী হয়, 4 জনের মধ্যে একজন, কি পরিমাণ সুন্দর! হযরত মুসা আসলামের মা মুসাকে কোলে নিয়ে, এভাবে কোলে নিয়ে একবার মুসার চেহারার দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার মুসার চেহারার দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়। রব্বুল আলামিন বলেন, সঙ্গে সঙ্গে ফাওহাইনা ইলা উম্মি মুসা, আমি এর আগে কোনো মহিলার সাথে কথা বলি নাই, এবার মুসার মার সাথে কথা বলবো। কি শুরু করে দিয়েছে বলেন? কথা শুরু করে দিয়েছে মুসা আসলামের মার সাথে। আচ্ছা, বলে শোনো, একটা বাক্স বানাও, ওর বাক্স রাখো, এটা সাগরে বসায় দাও। মুসা আসলামের মা কয়, হায় হায়, যদি মারতো তো দেখতাম, কোলে মরতো তত আফসোস থাকতো না, নিজের হাতে নিজের বাক্স বানায় দিয়ে দিতাম।
আল্লাহ তাআলা বলেন মুসার মা ওয়া ইন্না লারাদ্দু, আমি এটাকে তোমার কলিজায় পৌঁছিয়ে দিব। তো ওয়াদা, মুসার মা কয় ওয়াদা, হ্যাঁ ওয়াদা। দিছে বাক্সের মধ্যে ফালায়া। সাগরে কি করে, সাগরের কি কাজ, যারেই পায় তারা ডুবে দেয়। কথা ঠিক না? হ্যাঁ এসে ডুবে। আল্লাহকে খবরদার, এই নির্লজ্জ, খবরদার এটা ডুবাইস না, এই ঢেউ দিয়ে জোরে আঘাত করিস না, যাইস। এটাকে কি করে, আলতো আলতো করে আদর করে করে ফেরাউনের ঘাটে পৌঁছিয়ে দেয়। ফায়ালকাহুল ইয়াম্মু বিসাহিল, আদর করে করে সমুদ্রের ঢেউ এটাকে পুষায় দিচ্ছে ফেরাউনের ঘাটে। সূরা তাহা বলেন একজন তা দিছে ফেরাউনের ঘাটে পুষায়া। ওইদিকে ফেরাউনের বিবি দেখি একটু ঘাটের দিকে গিয়ে বিকেলবেলা বাতাস খেয়ে আসি, দেখেছি সুন্দর একটা বাক্স নাদোষ সুদোষ ধুলে খুলছে। খোলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ তাআলা কি বলেন দেখেন, সঙ্গে সঙ্গে আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওর কলিজা আমি তোর ভালোবাসা ঢেলে দিয়েছি। বাহ, ওর কলিজায় আমি তার ভালোবাসা, মুসা তোমার ভালোবাসা তার কলিজায় ঠেলে দিয়েছি। কি লেগে গেছে জানো, বলে তুসনা আলা আইনি, যা কিছু হয় যেন আমার চোখে চোখে, তোকে আমি চোখে চোখে রাখছি। কোথায় রাখছি বলেন? সেদিন মুসা আলাইহিস সালামকে যেভাবে রব্বুল আলামিন চোখে চোখে রাখছে, আল্লাহর কসম কালেমা ওয়ালা ঈমান ওয়ালা কুরআন ওয়ালাকে রব্বুল আলামিন চোখে চোখে রাখে। চোখে চোখে বলেন কি রাখে, আরো বলেন কি রাখে। এই জন্য কোরআন ওয়ালা রব্বুল আলামিনের চোখে চোখে, এদেশের মাদ্রাসা ওয়ালা রব্বুল আলামিনের চোখে চোখে, এদেশে আমরা রব্বুল আলামিনের চোখে চোখে। সুবহানাল্লাহ বলবেন না? এবার ফেরাউন ছুটে আসছে ঘর থেকে, বিবির কোলে বাচ্চা, তেলে বেগুনে আগুন। কি হলো, এই বাচ্চা তোমার কোলে কোত্থেকে আসছে? আল্লাহ কয় ওয়া ফেরাউন নাসিস না বেশি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, তার কলিজায় ভালোবাসার তুফান ধরে আছে, তার কলিজায় লাগায় আছে কিসের ভালোবাসা? বাচ্চার মহাব্বত, বাচ্চার মহাব্বতের তুফান ধরে আছে। এবার বিবি কি বলে, শোনো শোনো, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, আমরা এটাকে ছেলে বানাবো। ভালোবাসার তুফান ধরাইছে কে? বাহ বাহ, ঠিক আছে রাখো। হত্যা করছে পর্যন্ত 30,000, এখন এরা রাখছে কে? এবার মুসা আলাইহিস সালাম, ফিরআউন নির্দেশ দিল, এই শোনো, যারা বাচ্চাকে দুধ খাওয়ায় যে সমস্ত মেয়েরা, ওদেরকে ডাকো, অ্যালার্ম লাগাও, রব্বে আলা। ওরে বাপরে বাপ, রব, হেতার নাম রব্বে আলা, তার নাম কি? রব্বে আলা। ওরে বাপরে বাপ, সবচেয়ে বড় খোদা। ফেরাউনের ঘরে একটা বাচ্চা পাওয়া গেছে, ওটাকে যারা দুধ খাওয়াইবা মুহ মাঙ্গা, দাবি করা টাকা দিয়ে দিবে, যা চাইবা তা দিয়ে দিবে। মিশরের সব মেয়েরা আইসা হাজির, আমি খাওয়াবো, আমি খাওয়াবো, আমি খাওয়াবো, বুঝেন নাই? আরে বাপরে, রবের ফোলা, রবের আবার ফোলা। সব একটা লাইন ধরছে, একটা একটা করে লাইন ধরছে, সব লাইন ধরছে বাচ্চাকে দুধ খাওয়াবার লেখা। ফেরাউন কয় ঠিক আছে চলো, এই তুমি খাওয়াও। দিছে স্তন থেকে দুধ, মুসা মুখ খুলে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুসা খবরদার খাস না, ফাহারামনা আলাইহিল মারাদিআ, আমি মুসাকে বলেছি মুসা খবরদার খেও না, আমি হারাম করে দিয়েছি, মুসা খবরদার খাস না। রব্বুল আলামিনের হুকুম একজনের বাচ্চার উপরে চলে। সুবহানাল্লাহ। আর ওরা মনে করে যে আমাদের উপরে চলে না, না না, শেষ তক চলবে। হাটে বলে দিবে, হাট খবরদার, আর সার্ভিস দিস না, শেষ। আরে বাবা দেখে রেডি করে না, বলে দিবে খবরদার, আর সার্ভিস দিস না। তো নিচে 8 পাউন্ডে চলে, আমরা পারবো না। নিচে রানী এলিজাবেথ সিঙ্গাপুর, আমরা পারবো না, নেন বাইক থেকে। এবার বাড়িতে নাকি হুজুর একটু দোয়া করেন, ঘুরি আবার হুজুরের কাছে। আর কথা ঠিক না, রেডি করে। এবার আবার 5,000 টাকা মাদ্রাসাত খাম দিয়ে পাঠাইয়া দিয়েছে, হুজুর একটা খতম করে দিয়ে। আমি দেখছো, রব্বুল আলামিন বলেন খবরদার মুসা, খাবা না, খবরদার খাবা না।
প্রথম মহিলা দিছে খায় না, দ্বিতীয় মহিলা দিছে খায় না, তৃতীয় মহিলা দিছে, পুরা লাইন শেষ, কেউ খায় না। কি রে আশ্চর্য কথা, কি আশ্চর্য, খাচ্ছে না কেন? হযরত মুসা আলাইহিস সালামের বোন সঙ্গে সঙ্গে, হযরত মুসার বোন নিজের পরিচয় না দিয়ে বললেন, হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু। আমাদের গ্রামে একটা মহিলা আছে, সে না তার স্তনের দুধ সব বাচ্চারা খুব পছন্দ করে। আমি ওর ডেকে নিয়ে আসি, ওর কথা বলি যে ওকে খুব সযত্নে লালন করবে, এমন এক মহিলার কথা বলি, যাও নিয়ে আসো। দিছে তো মা, কি হয়েছে বাবু কোথায়, বাচ্চাটা কোথায়? ও তো ফেরাউনের কোলে। হায় হায়, যেখানে ভাগের বয়স সেখানে রাখবো। হায় হায়, তার ভরেই তো সাগরে ঢেলে দিছিলাম। কি হয়েছে বলো? আমি কাসাসুল কোরআনের মধ্যে পড়ছি। মুসা আলাইহিস সালাম মা জিজ্ঞেস করেন, তুমি কি বলেছো, কিছু বলে দাও নাই তো? মা কিছুই বলি নাই। কি কইছিলাম? শুধু একটা কথা কইছিলাম, হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু। আমি কি আপনাকে বলবো না যে এটাকে পালবে? আচ্ছা, তো এবার কি বলেছে? আমাকে বলেছে তোমাকে নিয়ে যেতে। আচ্ছা চলো। মার কোলে যেত, মানা না, দিছে তো কে মেয়ে বারবার তাকে দুধ খাওয়াইতে, এই মেয়ে বারবার তাকে দুধ খাওয়াইতে। দেখি চেষ্টা করে দেখি, লাফায় পড়ছে মুসা আলাইহিস সালাম মার কোলে। আল্লাহ বলেন, মুসার মা, আমি না তোকে বলছিলাম আমি ফিরিয়ে দিব এটাকে। দেখো দেখো, ফারাজানা কাইদা উম্মিক, আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি তোমার মায়ের কোলে। কে কে কে? আল্লাহ। কে? এখনো আসেনি আল্লাহ না, এখন তো খাজা বাবারা সব দিয়ে দিচ্ছে। কি হয়? সীমা আর পরিসীমা নাই ভণ্ডামি। কথা ঠিক না ঠিক বলে? ভণ্ডামি সীমার পরিসীমা কি? হযরত মুসা আলাইহিস সালাম মা এবার বললেন, দেখি আমি চেষ্টা করে দেখি। কয় দেখি, ওরে দুধ খাওয়াও। কিতাবে লেখে হযরত মুসা আলাইহিস সালাম মা বললেন, না না, আমি এখানে খাওয়াবো না, আমি ঘরে নিয়ে খাওয়াবো। দিছে দৌড়। ফেরাউন কয়, ঠিক আছে চলো ঘরে নিয়ে খাও, মাসে একবার দেখা করা যাবে, বেতন লইয়া যাবে। এবার ঘরে নিচে দুধ থেকে, স্তন থেকে দুধ দিছে, বাচ্চাও খায়, মাও খায়, মাসে মাসে এসে দেখা নেয়, বেতন নেয়। ওরা বলে মাদ্রাসা থাকবে না, আমি বলি মাদ্রাসা থাকবে তোমাদের পয়সা। কথা ঠিক না বেটে? ইনশাআল্লাহ বাস্তব না বাস্তব? আমাদেরকে কে টাকা দেয়? আপনাদেরকে দিয়ে দেয়। কথা ঠিক না বেটে? স্টেজে বক্তব্য দেয়, রাখবো না, পিছনে ৫,০০০ টাকা ভাড়ায় দেয়, ফ্যাটে ব্যথা দোয়া করি। বাস্তব না বাস্তব? রব্বুল আলামিন, এটা আমার সিদ্ধান্ত, এটা আমার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, দেখো 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 দেখো, কোরআনে কারীমকে আমি পাঠিয়েছি কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আতে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি প্রশ্ন করেন হুজুর কাকে দিয়ে থাকবে, উত্তর হবে আমাকে দিয়ে থাকবে। বলেন কারে দিয়ে থাকবে? আল্লাহ, আপনারা বুঝছেন সহজে, জন্য অনেক শুকরিয়া। আমি মনে হচ্ছে উত্তর দিব হুজুরে দিয়ে থাকবে। কাকে দিয়ে থাকবে? আমাকে দিয়ে থাকবে। কোরআন রাখবেন, হাত তোলেন। রাখবেন তো কোরআন ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? আমি বলি কোরআন থাকবে, হাফেজে কোরআনের হেফজ দিয়ে কোরআন থাকবে, কারিয়ে কোরআনের তেলাওয়াত দিয়ে কোরআন থাকবে, আলেমে কোরআনের সমঝ দিয়ে কোরআন থাকবে, বক্তাদের বক্তৃতা দিয়ে কোরআন থাকবে, তাবলীগ ওয়ালাদের তাবলীগ দিয়ে কোরআন থাকবে, হাক্কানি পীর মাশায়েখের খানকা দিয়ে কোরআন থাকবে। কোরআন থাকা যদি, কোরআন রাখা যদি রব্বুল আলামিন সিদ্ধান্ত হয়, কোরআন রাখার যত ওয়াসাইল সেগুলোও থাকবে। কথা ঠিক না? আচ্ছা, কোরআন থাকবে এটা যদি মালিকের সিদ্ধান্ত হয়, তাহলে কোরআন যেই ঘরে পড়বে ওই ঘর থাকবে না? ওই ঘর থাকবে না? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন, দেখো 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 দেখো, কোরআনে কারীম কিসের মতো? কালিমায়ে তাইয়্যিবা কিসের মতো? কালিমায়ে তাইয়্যিবা পবিত্র গাছের মতো। গাছের যেমন 4টা জিনিস থাকে, কালিমায়ে তাইয়্যিবার 4টা জিনিস। গাছের 1 নম্বর বিষয় হলো শিকড়, কালিমায়ে তাইয়্যিবার 1 নম্বর বিষয় শিকড়। শিকড় হলো কি? ইলম এবং মারিফাত। ইলম মারিফাত শিখায় কোথায়? আর জোরে।
তাহলে বোঝা গেছে কালিমা তৈবা কিয়ামত পর্যন্ত, কালিমা তৈবার শিকড় ইলম ও মারিফাত কিয়ামত পর্যন্ত, ইলম এবং মারিফাত শিখায় কওমি মাদ্রাসা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে তাবলীগ এটা কোত্থেকে? কওমি মাদ্রাসা থেকেই থেকেছে। হক্কানি পীর মাশায়েখ কোত্থেকে? জোরে বলেন না। এই মাত্র গত মাসে আমার মসজিদে এক মেহমান আসছে, উনি অস্ট্রেলিয়ায় থাকে। উনি বলেন যে অস্ট্রেলিয়া থেকে আমরা 800 মাইল স্পিড বোর্ডে 24 ঘন্টা সফর করে গেছি, 800 মাইল দূরে গেছি এক দ্বীপে, দ্বীপের নাম সোলেমানি বলে। ওই দ্বীপে আমরা গেছি, সমস্ত খ্রিস্টান, পুরো দ্বীপ খ্রিস্টান, ওখানে কোনো দিন কোনো মুসলমান যায় নাই। বলতেছে আমাদের হাতে 400 খ্রিস্টান মুসলমান। কি হয়? এই জন্য পৃথিবীর যেখানে মানুষ আছে, মাশরিক থেকে মাগরিব আর শিমাল থেকে জুনুব, সূর্য ওঠার দেশ থেকে সূর্য ডুবার দেশ পর্যন্ত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পৃথিবীর যেখানে মানুষ আছে ওখানে হক্কানি উলামায়ে কেরামের নিসবত আছে। কথা ঠিক না ঠিক বলে না? ওখানে কওমি মাদ্রাসার ফরজন্দ আছে, ওখানে দাওয়াত ও তাবলীগ আছে। কথা ঠিক না ঠিক বলে না? আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত কোরআন রাখবে, দ্বীন রাখবে, কালিমা রাখবে। তাহলে যেই মধ্যস্থতা রাখবে সেই মধ্যস্থতাও থাকবে। তাহলে বোঝা গেছে কওমি মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ দেশের প্রতিটা গ্রামে গ্রামে একটা মাদ্রাসা কায়েম করুন। আল্লাহ বগুড়া জামিনকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। আল্লাহ এই মাদ্রাসার মতো হাজারো লাখো মাদ্রাসা দেশে কায়েম করুন। আল্লাহ যারা এর বিরোধিতা করে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেন। আমরা আপনাদের হেদায়েত কামনা করি। হেদায়েত হেদায়েত হেদায়েত। কথা ঠিক না ঠিক বলেন? আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এবার প্রশ্ন হলো শাখা প্রশাখা কি? শাখা হলো নামাজ, শাখা হলো রোজা, শাখা হলো হজ, শাখা হলো তেলাওয়াত, সমস্ত আহকামে শরিয়া হলো শাখা। আমি এবার জিজ্ঞেস করলাম শাখাগুলো কোন জায়গায়? উত্তর হলো মুমিনের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত। শাখাগুলো কোন জায়গায়? মুমিনের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত। নামাজ কালেমায়ে তয়্যিবার শাখা। এখন কালেমায়ে তয়্যিবা আছে, নামাজ পড়ে না, এরকম যুবক এই দেশে আসেনি? জোরে পড়ে আসলে নামাজ পড়ে না কেন? নামাজ পড়ে না কেন? উত্তর হবে নামাজ পড়ে না এটা মূল কারণ নয়, শিকড়ের মধ্যে সমস্যা, এগুলো শাখার মধ্যে সমস্যা। কিসের মধ্যে মূল সমস্যা? শিকড়ের মধ্যে, শিকড়ের মধ্যে সমস্যা। এই জন্য যে নামাজ পড়ে না এটা তার মূল কারণ নয়, তার মূল কারণ তার ঈমানের সমস্যা। কথা ঠিক না বলে না? এই জন্যই আমাদের বড়রা বলেন ঈমানের সমস্যা, এই জন্য বের হও আল্লাহর রাস্তা। ওখানে যায়া ঈমান বাড়াও, ঈমান বাড়াও। ওখানে যায়া ঈমানের মুজাহাদা করো, ঈমানের লাইনে মুজাহাদা করো, ঈমানের কথা শুনো, ঈমানের কথা বলো, আল্লাহর বড়াই শুনো, আল্লাহর বড়াই বলো। তো আস্তে আস্তে শাখাগুলো তরু তাজা হবে। কি ভাই, শিকড় যদি তরু তাজা হয় ডালপালাগুলো তরু তাজা হবে কিনা বলেন? আর ডালপালা যদি তরু তাজা হয় ফল ভালো হবে কিনা? আর ফল যদি ভালো হয়, ফল কি? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি স্কুলে পড়ুয়া হও, চাই তুমি জেনারেল পড়ুয়া হও, চাই তুমি মাদ্রাসায় পড়ুয়া হও, আল্লাহ তাআলা বলেন তুমি যদি ঈমানের উপরে উঠো, তুমি যদি আমলের উপরে উঠো, তোমার শিকড় যদি তরুতাজা থাকে, তোমার কাণ্ডটা যদি তরুতাজা থাকে, তোমার গাছগাছালি যদি তরুতাজা থাকে, এখান থেকে ফল আমি রব্বুল আলামিন দিব। আমি বললাম আল্লাহ ফল কি দিবেন? আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়াতে তোমাকে এক পবিত্র জীবন দিয়ে দিব। এবার দেখেন কালিমা, কালিমায়ে তয়্যিবা বলেন কালিমা কি? আমাল, আমালে সালিহা। কালিমায়ে তয়্যিবা, আমালে সালিহা। এবার হবে কি উত্তর? সমান সমান কালিমায়ে তয়্যিবা যোগ আমালে সালিহা সমান সমান হায়াতে তয়্যিবা। সমান সমান কি? আমার কাছে যদি প্রজেক্টর থাকতো আমি ছবি আঁকে দেখা দিতাম। কি হয়? দিলে ঢুকাও কালিমায়ে তয়্যিবা, বাহিরে সাজাও আমালে সালিহা। এবার ইজিকাল টু সমান সমান হায়াতে তয়্যিবা। সমান সমান কি? হায়াতে তয়্যিবা। এবার এরপরে
হায়াত তৈবার পরে আরো যোগ দেন, যোগ হায়াত তৈবা, এবার প্লাস আবার প্লাস চিহ্ন দেন, এবার হলো জান্নাতুল ফেরদাউস। কি হয় আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দেন। এবার আল্লাহ তাআলা বলেন দেখো দেখো দেখো, তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। এই গাছটা কেমন? কয় এই গাছটা মাঝে মাঝে ফল দেয়। কয় না না না। বছরে একবার ঈদের সময় ফল দেয়। কয় না না না। শুধু সবে কদরে ফল দেয়। কয় না না না। শুধু সবে বরাতে ফল দেয়। কয় না না না। শুধু বাবার উরুসের সময় ফল দেয়। কয় না না না। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। এটা না 24 ঘন্টার জিন্দেগি, 24 ঘন্টার মধ্যে 60টা মিনিটের 60টা সেকেন্ডে ফল দেয়। ফল কতক্ষণে দেয়? হ্যাঁ 24 ঘন্টার মধ্যে 1440 মিনিট। কত মিনিট? 24 ঘন্টার মধ্যে 1440 মিনিটেই ফল দেয়। 1440 মিনিট পূরণ 60 কত? সমান সমান এত সেকেন্ডের, প্রতিটা সেকেন্ডের মধ্যে ফল দেয়। তাহলে মুমিনের ঈমানের গাছে ফল দেয় কখন? ফজরেও ফল দেয়, দুপুরেও ফল দেয়, আসরেও ফল দেয়, মাগরিবেও ফল দেয়, এশাও ফল দেয়। ঠিক না বেঠি? এদের বছরে 24 ঘন্টার মধ্যে 365 দিনেই ফল দেয়। তাহলে যাদের কালেমাতে এবার গাছে শুধু বছরে ঈদের 2 দিনের ফল দেয়, এদের গাছ মরে গেছে। কথা বলেন, এদের গাছ কি হয়ে গেছে? মরে গেছে। যাদের গাছ জীবনে আর ফল দেয় না, শুধু হজের সময় জীবনে একবার ফল দিছে, শুধু পোস্টারে আলহাজ দেখার লাগা। আসেনি এরকম? নামাজ না, রোজা না, যাকাত না, তেলাওয়াত না, জিকির না, শুধু হজ, তাও জীবনে একবার আয়েশা শুধু পোস্টারে লেখার লাগা আসসালামু আলাইকুম আলহাজ। আপনাদের বগুড়াতে অবশ্য নাই, আসেনি? তাহলে এখানের গাছে ফল দিছে জীবনে কয়বার? তাও পরে আন্ন ওনার গাছে জীবনে ফল দিছে কয়বার? শুধু আলহাজ, শুধু আলহাজ লেখার লাগে। শুধু কি লেখার লাগে বলেন? এই গাছ মরে গেছে, মরে গেছে। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। 24 ঘন্টার জিন্দেগি এদের ঠোঁট ওটার ফল দিয়ে লড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। ওদের গাছে ফল দেয় 24 ঘন্টা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আমাদের গাছে ফল দিবে তো আজ থেকে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নাকি বছরে একবার ফল দিবে তো? আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি রব্বুল আলামিন কেমনে বুঝাই দেখো না, আমি কেমনে উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছি। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তোমরা বুঝো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কালিমায়ে তাইয়্যিবার হাকিকত নসিব করে দেন। আল্লাহ আমাদের সকলের হৃদয়ের দুনিয়াকে ঈমান দিয়ে বন্ধ করে দেন। আমিন। বাহিরের দুনিয়াকে আমাল দিয়ে